নমস্কার। আজকে একটা জিনিস আপনাদের দেখাই। এই যে বইটি লেখা আছে বাল্যবিবাহের কুফল, যেহেতু ক্যামেরায় ধরেছি তাই উল্টো লাগছে। এই বইটি আমার এক ছাত্র, আমাদের স্কুলের ছাত্র সৌমিক প্রধান, তার মা সুলেখা প্রধান আমাকে উপহারস্বরূপ দিয়েছেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ। বইটি পেয়ে আমি খুবই আপ্লুত এবং বইটি আমি পড়ে দেখলাম, সত্যিই খুব ভালো লিখেছেন উনি। একজন গ্রামের সাধারণ গৃহবধূ, তিনি যে মেয়েদের অল্প বয়সে বিয়ে হলে কি কি ঘটতে পারে, বিশেষ করে যদি শ্বশুরবাড়ি ভালো না হয়, এবং এই সম্ভাবনাটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না। এক তো শারীরবৃত্তীয় কারণ রয়েছে, 18-র আগে সন্তান জন্ম দিলে অনেক রকম সমস্যা হতে পারে, যদিও এগুলো আমি আমার কন্যাশ্রী ক্লাসে অনেক সময় বোঝাই, কিন্তু দেখা যায় যারা বোঝার নয় তারা যতক্ষণ না ঠকে শিখছে ততক্ষণ তারা এই কথা শুনতে চায় না। তো সেজন্য আমি অনুরোধ করব যে সবাই অন্ততপক্ষে পারলে এই বইটি যতদূর সম্ভব, হয়তো কাজী লাইব্রেরিতে পাওয়া যেতে পারে, তো এটি সংগ্রহ করবেন এবং পড়ে দেখবেন। এবং অবশ্যই মেয়েদের 18-র আগে কখনোই বিয়ে দেবেন না। একটু পড়ান না, ক্ষতি কী আছে। এই যে ওনার সম্পর্কে লেখা আছে, এইটি ওনার ছবি, আমি ছবিটাও দেখিয়ে দিলাম। তো অবশ্যই বলবো যে একটু পড়ুন। এবং এ নিয়ে আইন তো আছেই, আরও কঠোর হওয়া দরকার আইন, কেননা মানুষ শোনে না বোঝালে। এক তো মেয়েরা শোনে না এবং তাদের অভিভাবকরাও শোনেন না, ভাবে ভালো পাত্র পেয়েছি বিয়ে দিয়ে দিই, কিন্তু তার পরবর্তীকালে তার যে কী কুফল হতে পারে এবং তার মাসুল যে মেয়েটার জীবন দিয়ে হতে পারে, এইটা যখন বোঝে তখন অনেক দেরি হয়ে যায়, তখন আর কিছু করার থাকে না। কেননা মেয়েটা যদি একটু নিজের পায়ে দাঁড়িয়ে বা অন্ততপক্ষে একটু মানসিকভাবে পরিপূর্ণ হয়ে যদি বিয়ে করে, তাহলে যে পরিস্থিতি হোক না কেন সে তার ম্যাচিউরিটি দিয়ে হ্যান্ডেল করতে পারে সিচুয়েশন, যে কীভাবে সে শ্বশুরবাড়িতে চলবে। কিন্তু যদি খারাপ শ্বশুরবাড়ি হয় তখন অল্প বয়সের একটি মেয়ের পক্ষে হ্যান্ডেল করা সম্ভব হয় না, তাকে সমস্ত অন্যায় মুখ বুঝে মেনে নিতে হয়, আর নাহলে নিজের জীবন দিয়ে মাসুল দিতে হয়। বেশ ভালো লাগলে অবশ্যই এই বইটা পড়বেন। ভালো থাকবেন।